বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কাতলা মাছের সবজি দিয়ে পাতলা কাঁচা লঙ্কা চেরা দিয়ে পাতলা ঝোল। সবজির মধ্যে রয়েছে ঝিঙে, পটল, আলু আর এই কাতলা মাছ কালো জিরা চেরা দিয়ে করব। তার জন্য মশলা লাগবে হলুদ আর জিরের গুঁড়ো আর লবণ। আর ফোড়নে দেব রাঁধুনি। এই রাঁধুনি ফোড়নের গন্ধটা খুবই ভালো লাগে। তাহলে দেখতে থাকুন কেমন করে রান্নাটা করি। তেল গরম হয়ে গেছে, এই তেলে একে একে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছ ভেজে সব নামিয়ে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব রাঁধুনি ফোড়ন আর তার সাথে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এর মধ্যেই দিয়ে দেবো এবার কেটে রাখা সব সবজি। সামান্য লবণ দিয়ে এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা। এইবার এই গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো দিয়ে দেবো। দিয়ে এবার সামান্য নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। মশলাটা একটু সবজির সাথে ভাজা হয়নি, তারপরে জল দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গরম জল। ভালো করে ফুটে নিই, তারপরে মাছ ভাজাগুলো দেব। মাছের ঝোল ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার একটু ঢেকে দেবো যেন সবজিগুলো আর মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখি বন্ধুরা, এবার ঢাকনা খুলে কিরকম অবস্থা মাছের ঝোলে। দেখি আলু টালু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে আমার মাছের ঝোল। এইরকম গরমকালে এরকম পাতলা সবজি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল রান্না করে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। যদি আমার এই রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার নন্দিতাস চ্যানেল, ইউটিউব চ্যানেল, সেখানে একটা সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এটুকুই থাক, আবার দেখা হবে অন্য কোনো কিছু নিয়ে।